আজকে সকাল থেকে শুরু করে দিলাম আরেকটি নতুন ব্লগের আয়োজন। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকালবেলা চা বসাই দিয়েছি। এখানে হচ্ছে কি যেন বলে, ফুলকপি আর আলু দিয়ে সবজি রান্না করে নিয়েছি, আর হচ্ছে ফুলকো ফুলকো সাদা রুটি। এই ছিল আমাদের আজকের সকালের নাস্তা। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। বাহিরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, সেটা একটু দেখাচ্ছিলাম। তো নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নার আয়োজনে চলে আসলাম। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আর শুক্রবার মানেই হচ্ছে বাচ্চারা একটু মজার মজার খাবার চায়। তো চিকেন বিরিয়ানি রান্না করা হবে, আর বিরিয়ানি রান্না করব, আলু দিব না, এটা তো আমার বাসায় হবেই না। আমার বাসায় আমার মেয়েরা, আমরা মাংস তরকারির আলু যেমন খেতে ভালোবাসি, ঠিক তেমনি বিরিয়ানির আলু খেতে অনেক বেশি ভালোবাসি। কলা গাছে কাক বসে অনেকক্ষণ থেকে কা কা করছে। আমার মা বলতো যে কাক যদি এরকম ডাকে সেটা নাকি অশুভ সংকেত, মানে এরকমটা ভাবতো আর কি, জানি না এটা কুসংস্কার কিনা। তো কাক এত ডাকছিল, মনটা কেমন কেমন করছিল আর কি। তো যাই হোক, আমি এখানে সব রকম মশলা একসাথে খুব ভালো করে কষাই নিয়েছি। এখন কি করব, চিকেনটা দিয়ে দিব। চিকেন রান্না হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর একদম পানিও লাগে না। আর অলরেডি আমি অর্ধেকটা সময় কষাই নিয়েছি। আসলে কি বলবো কষ্টের কথা, ভিডিও করতেও ইচ্ছে হয় না, ভিডিও দিতেও ইচ্ছে হয় না, ভিডিও দেখতেও ইচ্ছা হয় না। আমি যে কি জ্বালার মধ্যে আছি, না ছেড়ে দিতে পারছি না ধরে রাখতে পারছি। আগে অবশ্য এরকমটা ছিলাম না, এতদিন মোটামুটি খুব ভালো এনার্জি ছিল এখানে কাজ করার। এখন আসলে শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব কিছু মিলছিল করে এখন আর কাজ করতে ইচ্ছা করে না। আর আরেকটা বিষয় হচ্ছে, চ্যানেলটার জন্য মায়া হয়ে গেছে। আর প্রায় 4 বছর হয়ে গেছে। 4 বছর যে কোনো কিছুর সাথে আমরা জড়িত থাকি না কেন, একটা মায়া পড়ে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, চিকেনটা খুব ভালো করে কষাই নিয়ে আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম রান্না করার জন্য। আর চিকেনটা রান্না করে ঢেলে নিয়ে তারপর এই হাঁড়িতেই রাইসটা রান্না করে নিব। অলরেডি রাইসটা হওয়ার পথে। প্রথমে খুব ভালো করে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, সাথে ঘি দিয়েছি আর তেলও দিয়েছি। তো খুব ভালো করে পলার চালটা ভাজাভুজি করে নিচ্ছি। পলার চালটা একটু ভেজে নিলে রাইসটা কিন্তু ঝরঝরে হয়। আসলে রান্নার ক্ষেত্রে অনেক রকম টিপস আছে, সেগুলো মেনে চললে রান্নাটা ভালো হয়। তো দেখেন চোখের পলকে আমার রান্না হয়ে যাচ্ছে। মাঝখানে অনেক কিছু হচ্ছে, কিন্তু এত কিছু তো আসলে দেখানো সম্ভব না। আর বিরিয়ানি রান্না তো প্রায় হয়েই গেছে। তো এখন কি করতে হবে, এখানে সালাদ কাটাকুটি করে নিয়েছি। আর এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন যা কিছু রান্না করি না কেন, আমি আমার ওই পাশের ফ্ল্যাটের ভাবি ওদেরকে দিয়ে খাই। তাছাড়া আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি খুব কম সময়ে এটা সেটা দিয়ে থাকি। আমার যে ভাবি আছে, যখন যা কিছু রান্না করে সব কিছু আমাকে দিয়ে খায়। একটু ভর্তা বানালেও সে নিয়ে আসে, বা যে কিছুই হয় না কেন, পিঠা, তারপর দেশ থেকে তো অনেক কিছু আনে। ইভেন সে দেশ থেকে যদি মাছ নিয়ে আসে, কাঁচা মাছ আমাকে দিয়ে যায় রান্না করে খাওয়ার জন্য। তো প্রতিবেশী যদি এত ভালো হয় তাহলে তো আর কথাই নেই, তাই না? তো ভাবিদেরকে দেওয়ার জন্য আমি এখানে একটু বাড়াবাড়ি করে নিচ্ছি। আর রোদের জন্য কালার কিছুই বোঝা যাচ্ছে না। আমি এত এত চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করেছি, রোদের জন্য আমি আসলে একদম চোখেই দেখছিলাম না।
তো ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আমরা যেহেতু একটু ঝাল লবণ মানে একটু পারফেক্ট খাই, অনেকে আছে কম খায়, আমি কমও খাই না বেশিও খাই না, মোটামুটি আর কি। তো অনেক বক বক করে ফেললাম। আরেকটা কথা প্রিয় ভাই বোন বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, অনেক জনম পর আমার শাশুড়ি মা আমার ননদ আমার বাসায় বেড়ানোর জন্য এসেছে। আপাতত তাদের নিয়ে আমি মেতে আছি, ভালো আছি। সব সময় তো ইউটিউবে কাজ করছি বা আগামীতে হয়তো বা করব, কিন্তু ওনারা তো সব সময় আমার বাসায় থাকে না, সে কারণে আপাতত সময়টুকু ওনাদের জন্য রেখেছি। আর সেজন্য কার কার ভিডিও দেখছি আর কাকে দেখছি না সেটা আমি নিজেও জানি না, তবে সময় সুযোগ করে যাকে সম্ভব হচ্ছে তাকেই দেখার চেষ্টা করছি। আরেকটা কথা হচ্ছে, এই পাকন পিঠাগুলা পাশের ফ্ল্যাটের ভাবি দিয়ে গেছে। যদিও এই পিঠাটা আমি বানাতে পারি না, তবে খেতে অনেক বেশি ভালোবাসি। আর কটমট কটমট করে খাচ্ছিলাম, সেই সাউন্ডটা হয়তো বা কেউ কেউ পাবেন যদি এখন অবধি কেউ থেকে থাকেন আর কি। ওয়াচ টাইম একদম হচ্ছে না, সাবস্ক্রাইব হলেও কেটে যাচ্ছে। হ্যাঁ, কেন হচ্ছে এত সব জানি না, তবে আর কিছুই বলার নাই, যা হয় হতে হোক আর কি। আর এটুকুই বলার ছিল আর কি। আপাতত আমি একটু ব্যস্ত আছি, ব্যস্ত সময় পার করছি। তাছাড়া শরীর স্বাস্থ্য ভালো মন্দ মিলিয়ে আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার শাশুড়ি মা আমার বাসায় আছে, ওনার শরীরটা খুব একটা ভালো না, বয়স্ক মানুষ, এই ভালো এই মন্দ। আমি শুধু বলি, মা আমরাই ভালো থাকি না, আপনি আর কি করে ভালো থাকবেন। আমার মা বাবাও খুব একটা সুস্থ না। পৃথিবীর সব বাবা মায়েদের জন্য অনেক বেশি বেশি দোয়া, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমার শাশুড়ি মা, আমার বাবা মা, ওনাদের জন্য সবাই দোয়া করবেন। কেমন? সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।